লম্বা লম্বা কেন্দ্রীয় পুলিশের লাঠি দিয়ে এই গুন্ডাদের কি করে সোজা করতে হয় আমরা সেটা জানি। ভাইপোর দলে নাম লিখা নেন, ওটা তো দল নয়, পরিবারের একটা কোম্পানি। মালিকের নাম মমতা ব্যানার্জি, ম্যানেজিং ডাইরেক্টরের নাম তোলাবাজ ভাইপো ব্যানার্জি। কি সাহস! বলছে 30% হিন্দু মেরে তাড়িয়ে দেব। আমি বলে দিলাম যেদিন বিজেপি সরকার এই রাজ্যে আসবে প্রথম ওই বেটাকে ধরে জেলের ভিতরে ঢোকাবো। ভাইপো বলছে আমাকে জেলে ঢুকাবে বলেছে। আরে আমি আপনার নাম বলিনি, আমি বলেছি কয়লা ভাইপো জেলে যাবে, আর আপনি বলছেন আমি জেলে যাব। তাহলে সবাই বুঝতে পারছে কয়লা ভাইপোটা কি। এভাবেই লোকসভা নির্বাচনের প্রচারে গিয়ে তৃণমূল কংগ্রেসকে নিশানা করেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। আজ জঙ্গিপুরের প্রার্থী ধনঞ্জয় ঘোষের সমর্থনের সভা থেকে শুভেন্দু বলেন, এখানে সংখ্যালঘু সম্প্রদায়ের অনেকে এসেছেন, আপনারা জানেন আমরা জয় শ্রীরাম বলি, এটা লুকানোর কোনো বিষয় নেই, কিন্তু আমরা আপনাদের জয় শ্রীরাম বলতে বলবো না, আপনাদের রামরাজ্য দেব। রামরাজ্য মানে সুশাসন। এই সভা থেকে আরো একাধিক বিষয় সবর হন শুভেন্দু। প্রথমেই সিএএ নিয়ে নিজের কথা বলেন শুভেন্দু অধিকারী, ফিরে যান 2019 সালের কথা। তার অভিযোগ, সংসদে সিএএ পাশ হওয়ার পর থেকে রাজ্যে আইন শৃঙ্খলার পরিস্থিতি অবনতি হতে শুরু করে। এর জন্য মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এবং রাজ্যের মন্ত্রী সিদ্দিকুল্লাহ চৌধুরীকে নিশানা করেন শুভেন্দু। মুর্শিদাবাদের একাধিক রেল স্টেশন হামলার বিষয়টি তুলে ধরেন শুভেন্দু। তিনি জানান, নাগরিকত্ব আইন পাশ হওয়ার পর থেকে রেজিনগর থেকে শুরু করে বেলডাঙ্গা স্টেশন হামলা হয়েছিল। নিমতা এলাকায় 68টি দোকান লুট হয়েছিল। তার মতে তৃণমূলের দুটি পথে বিশ্বাস করে, এক হামলা আর দুই হামলা। এরপরে তিনি বলেন, আমি সংখ্যালঘু সম্প্রদায়ের মানুষদের ধন্যবাদ জানাই। 6 মার্চ কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ সিএএ লাগু করার পর থেকে এইবার কোনো হিংসা হয়নি। মমতা বন্দ্যোপাধ্যায়ের টুপি আপনারা কেউ পড়েননি বলে আপনাদের ধন্যবাদ। এদিন শুভেন্দু অধিকারী আরো ঠিক কি বলেছেন দেখুন। লম্বা লম্বা কেন্দ্রীয় পুলিশের লাঠি দিয়ে এই গুন্ডাদের কি করে সোজা করতে হয় আমরা সেটা জানি। ইলেকশন কমিশনের কড়া নজরদারি, কেন্দ্রীয় আধা সামরিক বাহিনীর ব্যাপক উপস্থিতিতে গণতান্ত্রিক ভোট হওয়ার পরে বাইরন বিশ্বাস জিতলেন। জিতে পাল্টি খেয়ে ভাইপোর দলে নাম লিখা নেন, ওটা তো দল নয়, পরিবারের একটা কোম্পানি। মালিকের নাম মমতা ব্যানার্জি, ম্যানেজিং ডাইরেক্টরের নাম তোলাবাজ ভাইপো ব্যানার্জি। যিনি কয়লা খান, যিনি বালি খান, বীরভূমের পাথর খান, গরু পাচার করেন, পার দেশি মদের বোতল থেকে 2.5 টাকা করে নেন, আর কালীঘাটের কাকুকে দিয়ে চাকরি বিক্রি করেন। ওই দলে নাম লেখালেন, তার বাড়ির লোক নির্দল প্রতীক নিয়ে ঘুরে বেড়াচ্ছে, বলছে খলিলুর রহমানকে হারাতে হবে। আবার সুতির এমএলএ ইমানি বিশ্বাসের দাদা, তিনি শাহজাহান বাবু, তিনি আইএসএফ এর প্রার্থী, তিনি বলছেন খলিলুর রহমানকে হারাতে হবে। আবার কংগ্রেস এমন একটা প্রার্থী দিয়েছে যিনি কখন তৃণমূল আর কখন কংগ্রেস কেউ জানে না। সকালে তৃণমূল, বিকালে কংগ্রেস, রাত্রে সিপিএম। এই হচ্ছে বিরোধীদের এখানে অবস্থা। আমি বলি, দেশে মোট আসন কত? 543। ভারতীয় জনতা পার্টি এনডিএ লড়ছে কত? 543। জিতে গেছে দুটোতে। আর এই ঠগি পিসির পার্টি, এর পার্টি লড়ছে কটাতে? 45টাতে।
পশ্চিমবঙ্গে 42, আসামে 1, মেঘালয়ে 1, অখিলেশ যাদবের সৌজন্যে উত্তরপ্রদেশে 1। 45-এর মধ্যে 5টাও জুটবে না। বলছে সিএএ হয়েছে, তোমার অ্যাপ্লাই করলে নাগরিকত্ব চলে যাবে। আর মুসলমান এলাকায় গিয়ে বলছে এনআরসি হবে, তাড়িয়ে দেওয়া হবে। আমি সংখ্যালঘুদের ধন্যবাদ জানাবো, 2019 সালে সিএএ আইন পাস হওয়ার পরে মমতা ব্যানার্জি আর তার মন্ত্রী সিদ্দিকুল্লাহ চৌধুরী আগুন লাগিয়ে দিয়েছিল। আপনারা আতঙ্কিত হয়েছিলেন। অমিত শাহজি 6 মার্চ সিএএ কার্যকর করে দিয়েছেন। আজকে 5ই মে, 2 মাস হয়ে গেছে, একটাও সংখ্যালঘু মমতা ব্যানার্জির টুপি পড়েনি, রাস্তায় নামেনি। সিএএ মানে নাগরিকত্ব দেওয়া, নাগরিকত্ব কেড়ে নেওয়া নয়। 2019-এ কি করিয়েছিল এরা? এই তৃণমূল জিয়াগঞ্জে হাজারদুয়ারি এক্সপ্রেস আগুন দিয়ে পুড়িয়েছিল। নিমতিতাতে 68টা দোকান লুট হয়েছিল। 67 জন হিন্দু, 1 জন মুসলমানের দোকান লুট করতে এসছে, তো বাঁচতে পারেনি। এই লুটেরা তৃণমূল রেজিনগর রেল স্টেশন পুড়িয়েছে, বেলডাঙ্গা রেল স্টেশন পুড়িয়েছে, শামসিতে রেল লাইনের পাত উপড়ে দিয়েছে, ঔরঙ্গাবাদে কালী মন্দির ভেঙেছে। ভুলে গেছেন না? ভুলে গেছেন? এবারে কেউ ফাঁদে পা দেয়নি, কেউ পা দেয়নি। মমতা ব্যানার্জিকে চ্যালেঞ্জ করছি, আপনি তো কুয়ার ব্যাং, আপনার পার্টি তো ইঁদো পুকুর ডোবা। একটা রাজ্যও আছে, 4 তারিখে পর সে রাজ্য তো থাকবেন না, ভোকাট্টা হয়ে যাবেন। 18টা রাজ্যে বিজেপি আছে, 18টা রাজ্যে বিজেপি। একটা মুসলমানের নাম বলুন যাকে তাড়িয়ে দিয়েছে বিজেপি শাসিত রাজ্যে। খলিলুর বাবুর বিড়ি বিক্রি করতে যান কোথায়? উত্তরপ্রদেশে। জাকির বাবু বিড়ির বিক্রি করতে যান কোথায়? হরিয়ানাতে। তাই তো না? এদের সব ঠিকুজি আমার হাতে আছে। ওখানে গিয়ে যোগীজি বলে, এই জাকির তোমার বিড়ি এখানে চলবে না। এই খলিল ভাই আপনার বিড়ি এখানে চলবে না, এখানে বিজেপি আছে। হিন্দু লোক ছাড়া কারোর বিড়ি চলবে না বলে। বিজেপি এগুলো করে না। নরেন্দ্র মোদীর 175টা স্কিম সব ভারতবাসীর জন্য। বহুজন সুখায় বহুজন হিতায়, সবকা সাথ সবকা বিকাশ, সবকা প্রয়াস সবকা বিশ্বাস। এটাই বিজেপি। গল্প ফাঁদে আপনি এর আগে 2023-এ রামনবমীতে উত্তর দিনাজপুরের ডালখোলা, হাওড়ার শিবপুর আর হুগলির রিসড়াতে রামনবমীর মিছিলে পাথর ছুঁড়েছিল। কোন সম্প্রদায় করেনি, তৃণমূলের লোকেরা করেছে। এরা তো কারো উপকার করতে পারেনি। এদের একটাই অস্ত্র, মুসলমানদেরকে খেপাও। আপনি বলুন তো, মোদিজি যে রেশন দিচ্ছে শুধু হিন্দুদের দেয়, আপনি পান না? কোভিডের ভ্যাকসিনের লাইনে 2টো লাইন ছিল, একটা হিন্দুর একটা মুসলমানের। একসঙ্গে দাঁড়িয়ে ইঞ্জেকশন নিইনি আমরা। বড় বড় কথা, আগুন লাগানো কথাবার্তা।
আমি রেজিনগরের কথাও ভাই বলছিল ধনঞ্জয়, কি সাহস, বলছে 30% হিন্দু মেরে তাড়িয়ে দেব। আমি বলে দিলাম যেদিন বিজেপি সরকার এই রাজ্যে আসবে প্রথম ওই বেটাকে ধরে জেলের ভিতরে ঢোকাবো। আমাকে চেনেন তো? 30 ডিসেম্বর আমি বসিরহাটে গেছিলাম 2023। বললাম শাহজাহান সাবধান হও, তোমার দিন কিন্তু গুনাহ হচ্ছে। 1 তারিখে বলে এই মেদিনীপুরের বেটা এলে ছাল চামড়া ছাড়িয়ে দিব, আমাকে বলছে। আমি কদিন আগে গিয়ে ওর বাড়ির সামনে থেকে মিষ্টি খেয়ে এসেছি, সরবেড়িয়াতে দাঁড়িয়ে। আমি আছি লড়াইতে, শাহজাহান জেলের ভিতরে। 2023-এ দুর্গাপূজার সময় রাজবাড়ি বলে একটা জায়গা আছে সন্দেশখালীতে, ব্যবসায়ী সমিতি গেরুয়া কাপড় দিয়ে প্যান্ডেল করেছিল। জিয়ারউদ্দিন মোল্লা তৃণমূলের উপপ্রধান সেই গেরুয়া কাপড় খুলিয়ে সবুজ কাপড় লাগিয়েছে। জিয়ারউদ্দিন মোল্লা কোথায় এখন? জেলের ভিতরে। শক্তিপুরেও যা যা করেছেন আপনারা, যা যা বলেছেন আপনারা মনে রাখবেন, পৃথিবীটা গোল, সব হিসাব হবে। এই চোর তৃণমূলকে তাড়াতে হবে। 80 লক্ষ শৌচালয় দিয়েছেন মোদিজি পশ্চিমবঙ্গে, আপনি পেয়েছেন? 40 লক্ষ বাড়ি দিয়েছেন আবাসের, আপনি তো পাবেন না। সাগরদিঘির কাবিলপুরের প্রধান একা যদি 17টা বাড়ি নেয়, লাইলা বিবি আগে প্রধান ছিল, এত নাম বলেছি আমি, এখন আর ওকে প্রধান করেনি। এবারে একা 17টা বাড়ি নিয়েছে, গোটা গোষ্ঠী শুদ্ধ, আপনি পাবেন কেন? সব ছেড়ে দিয়েছে। পিসি কি বলছে? মহিলাদেরকে বলছে বিজেপি এলে লক্ষ্মীর ভান্ডার বন্ধ হয়ে যাবে। আরে লক্ষ্মীর ভান্ডার বিজেপি এলে বন্ধ হবে না, 1000-এর বদলে 3000 হবে। আপনারা কি কি করেছেন? খুব কাঁচা স্ক্রিপ্ট লিখেছে। তমাল সাহা বলে একজন পোর্টাল চালায়, সরাসরি মমতা ব্যানার্জির সঙ্গে যুক্ত। আগে টাইমস নাওতে কাজ করত, পরে একটা পোর্টাল খুললো। পোর্টালের উদ্বোধন কোথায় হয়েছে শুনবেন? ধনধান্য বলে একটা সরকারি গেস্ট হাউসে। উদ্বোধকের নাম শুনবেন? মমতা ব্যানার্জি। এত কাঁচা কাজ, কোথায় নিয়ে যাই আমি দেখবেন এটাকে, কোথায় নিয়ে যাই এটাকে দেখবেন। ভাইপো বলছে আমাকে জেলে ঢুকাবে বলেছে। আরে আমি আপনার নাম বলিনি, আমি বলেছি কয়লা ভাইপো জেলে যাবে, আর আপনি বলছেন আমি জেলে যাব। তাহলে সবাই বুঝতে পারছে কয়লা ভাইপোটা কি। তৃণমূলের গেঁড়ুটা তুলবেন তো, সাফ করবেন তো, একদম সাফ করবেন তো। এই আসন জিততে হবে, কেন জিতবেন না? মোদিজি প্রধানমন্ত্রী হবে এই 5 বছর। খলিলুর রহমান একদিন একটা প্রশ্ন করেছে পার্লামেন্টে? নো। ভাষণ দিয়েছে? নো। কোন মন্ত্রীকে চিঠি লিখেছে? নো। কোন কাজ করতে পেরেছে? নো। কোভিডের সময় বাড়ি থেকে বেরিয়েছে? নো। সব যদি নো হয়, এই রকম একটা অযোগ্য অপদার্থ লোক কেন যাবে? মোদিজির একজন কর্মী যাবে। আমরা নেতাকে প্রার্থী করিনি, সেলিব্রিটিকে প্রার্থী করিনি, আমরা ডিগ্রি দেখে প্রার্থী করিনি। আমরা একটা ওবিসি পরিবার থেকে উঠে আসা, গোপ সমাজের তরুণ তাজা রাষ্ট্রবাদী দেশপ্রেমিক বন্দে মাতরম বলা
ভারত মাতার সন্তানকে প্রার্থী করেছি। এর সব আছে, কিন্তু ওই বিড়ির মালিকদের মতো টাকা নেই। বিড়ির মালিকদের টাকা কত জানেন? গত 1 বছরে এখানে ইনকাম ট্যাক্স কতবার রেট করেছে? বাইরন বিশ্বাস হসপিটালে চলে গেছিলেন, এত টাকা তার বাড়ি থেকে উদ্ধার হয়েছে। জাকির বাবু লুকিয়ে গেছিলেন, কতবার এখানে ইনকাম ট্যাক্স রেট করেছে। 2 টাকা রোজগার দেখায়, 98 টাকা ব্ল্যাক মানি রাখে। ওদের কাছে টাকা থাকতে পারে, ঈমান আছে, ইজ্জত আছে, দিল আছে, হৃদয় আছে ধনঞ্জয় ঘোষের।